সৌমেলের মৃত্যুবার্ষিকী 10 বছর হলো। 10 বছর আগে এই দিনে বিকেল 5:30 থেকে 6টা এর মধ্যেই সৌমেল আমাদের ছেড়ে চলে যায়। আর এই সৌমেলের মৃত্যুর দিনগুলোতে মনটা খুব খারাপ হয়ে থাকে। প্রতিটা স্মৃতি কিন্তু চোখের সামনে আমার ভাসতে থাকে। তার কথা বলা, তার চলা ফেরা, পোশাক আশাক সব কিছুই। এবং সেই 2015 18 তারিখের সকাল থেকে তার সাথে আমার কথাবার্তা কি আলাপ আলোচনা হয়েছিল, প্রতিটা মুহূর্ত বা প্রতিটা ক্ষণ কিন্তু আমার মনে পড়ে। আসলে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভোলা যায় না। তার মধ্যে হচ্ছে বাবার মৃত্যু, ভাই বোনের মৃত্যু, স্বামীর মৃত্যু, সন্তানের মৃত্যু। এগুলো কিন্তু কেউ চাইলেও ভুলতে পারে না, মনে পড়বে। আর প্রতিটা দিনের ব্যাপারে আমার কিন্তু আব্বু, আমার ভাই বা আমার স্বামী, প্রতিদিনই তাদের কথা কিন্তু আমার মনে পড়ে। এবং আমার মনে হয় তাদের স্মৃতিগুলোই ঘিরে বেঁচে থাকা আমার। হ্যাঁ, আমার স্বামীর স্মৃতি নিয়েই বেঁচে আছি আজকে তাকে ছাড়া 10 বছর। বিয়ে হয়েছে তার 5 বছরের মাথায় আমার স্বামী মারা যান স্ট্রোক করে। তারপরে আমাদের সন্তান একটাই মেয়ে আমার। আসলে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন হয়তো আমার স্বামীর স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকার জন্য। এখন আমার সমস্ত স্বপ্ন বেঁচে থাকা কিন্তু আমার মেয়েকে ঘিরেই, আর আমার স্বামীর স্মৃতি নিয়ে বেঁচে থাকা। এই দিনটাতে চেষ্টা করি একটু গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণের। আর সেই অনুযায়ী আমি, আমার মেয়ে, আমার আম্মু আছে, আম্মু আসে বাসায়, তারপরে একটু রান্নাবান্না করে প্যাকেজিং করে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য আমরা বের হই, আমি আর আমার মেয়ে। মিলাদও পড়ানো হয়, সেটা মসজিদে, বাসায় না। মিলাদটাও পড়িয়ে দেয় মসজিদে, আর বাসায় রান্নাবান্না হয়। আমি সব করি, চেষ্টা করি একা হাতে রান্নাটা করার, তারপরে সেটা প্যাকেজিং করে নিয়ে যাওয়া। এই তো, একবেলাও না, অল্প একটু যতটুকু আমার সামর্থ্য সেইভাবে একটা গরিব দুঃখী মানুষকে যাতে আমি খাওয়াতে পারি। তারপরে তো বাসায় মানুষজন আছেই, সবার জন্য রান্না করা হয়, খাওয়া দাওয়া করা হয়। আসলে দিনটা যে কীভাবে চলে যায় বোঝা যায় না। বিয়ের সময় কখনো কিন্তু কোনো মেয়ে চিন্তা করে না যে এই যে আজকে যেই মানুষটার সাথে আইনগতভাবে আমার সম্পর্ক, একটা ধর্মীয়ভাবে একটা সম্পর্ক শুরু, সেই শুরুটা হঠাৎ করে মাঝপথে থেমে যাবে। এটা কিন্তু কোনো ছেলে মেয়ে বা যখন বিয়ে হয় তখন কিন্তু আত্মীয় স্বজন কারো মধ্যেই এই জিনিসটা কাজ করে না যে আজকে এই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের নতুন জীবনটা শুরু হলো, এটা যাতে হঠাৎ করে থেমে না যায়। সবাই কিন্তু দীর্ঘায়ু করার জন্যই দোয়া করে। এবং একটা ছেলে মেয়ে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু তারাও চেষ্টা করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরের হাত ধরে বেঁচে থাকবে। কিন্তু সেখান থেকে হুট করে যদি একটা মানুষ হঠাৎ, বলা নেই কওয়া নেই, কোনো কিছু না, অসুস্থতা নিয়ে হঠাৎ চলে যায়, তখন কিন্তু করার কিছুই থাকে না, বলারও থাকে না। হ্যাঁ, আফসোস একটা থাকে, সে আফসোসটা হলো সুযোগ পেলাম না, কোনো কিছুর বিনিময়ে তাকে বাঁচিয়ে রাখার সুযোগ পেলাম না।
আল্লাহ তাআলা সেই সুযোগটা দেননি। আল্লাহ তাআলা একটা মানুষকে আমার জীবনে হঠাৎ করেই নিয়ে এসেছিল, আবার আল্লাহ তাআলা হঠাৎ করেই নিয়ে গেল। এই রহস্যটা আমি এখনও বুঝতেই পারলাম না, কারণ এই রহস্য একমাত্র আল্লাহই জানেন, দুনিয়ার আর কেউই জানে না। তা না হলে 15 দিনের দেখা সাক্ষাতে একটা মানুষকে আল্লাহ তাআলা আমার জীবনে নিয়ে আসলেন এবং খুবই ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে হাজার শুকর করি যে 5 বছরের জন্য হলেও আল্লাহ তাআলা আমার জীবনে যে মানুষটাকে পাঠিয়েছিলেন, একটা ভালো মানুষকে পাঠিয়েছিলেন, যেই মানুষটার দুর্নাম করার মতো কোনো কিছু আমি খুঁজে পাই না, বা মনের অজান্তেও কখনো বিরক্ত বোধ করিনি এই মানুষটার জন্য। 5টা বছর খুব অল্প একটা সময়, এটা জানা কথা যে এই 5 বছরে অনেক মানুষ প্রেম করতে করতেই চলে যায়, আর বিয়ের তার মধ্যে সেটেল ম্যারেজ বোঝাশোনা করতে করতেই কিন্তু 5টা বছর চলে যায়, তাকে বুঝতে, সে আমাকে বুঝতে। সেখানে একটা ভালো মানুষকে পেয়েছিলাম। 5 বছর তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বা প্রতিটা সময় কিন্তু আমার মনে আছে। আমি চিন্তা করি, আমি ফিল করি তাকে প্রতিটা মুহূর্তে। আল্লাহ জান্নাতবাসী করুক, আর সবার কাছেও কিন্তু আমার এটাই চাওয়া, আল্লাহ জান্নাতবাসী করুক আর আমাকে সুস্থ রাখুক। তার আমানত আমাদের সন্তান, এটা হচ্ছে তার আমানত। আমাদের সন্তানটা সে আমার কাছে রেখে গিয়েছে। আল্লাহ আরেকটু রোজ যদি রহম হয়, ইনশাল্লাহ এই মানুষ করতে পারবো আমি আমার সন্তানকে, আমার স্বামীর পছন্দ অনুযায়ী সে যেমনটা চাইতেন। দোয়া করবেন আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আল্লাহ যাতে আমার হাজব্যান্ডকে বেহেশত নসিব করে। তারপর আর কি, সবাই মিলে বেরিয়ে পড়লাম খাবার দাবার গরিব দুঃখীদের মাঝে দেওয়ার জন্য। এই মনটা ভালো লাগে না, তারপরেও সবার সাথে হাসি মুখে থাকতে হয়, কারণ আমার মন খারাপ এটা দেখে আমি তো আর সবার মন খারাপ করে রাখতে পারি না। আমার মন খারাপ আমার কাছে, তাই সবার সাথে ভালোভাবে মিশতে হবে, ভালোভাবে মিশি, কথাবার্তা বলি, হাসি মুখে থাকি, কারণ আমার মন খারাপটা আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই না। সবার সাথে হাসি মুখে থাকছি, কথা বলছি, গল্পগুজব করছি, কিন্তু মনের কোণে ওই যে একটা অপূর্ণতা, সেই অপূর্ণতাটা কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই পূরণ করা যায় না। এটা আমি বুঝি, আর বুঝি বলেই সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। প্রতিটা সময় আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আমার সন্তানকে আমি আল্লাহর কাছে ছেড়ে দিয়েছি। আল্লাহ যা ভালো বুঝবেন তাই করবেন, কারণ আমার জীবনের এতটুকু বয়স পর্যন্ত আল্লাহ তাআলা কখনোই কোনো জায়গায় আমাকে আটকায়নি, বা কখনো কোনো জায়গায় দুঃখ পাইনি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।